সবসময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই, উনি আমার বড় গার্ডিয়ান। আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ, তুমি চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমা করার জন্য বসে আছেন। এভাবে আপনি দেখবেন যে আপনার যে কোনো মোমেন্টে আল্লাহর দরজা খোলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা হচ্ছে এই মাছ আনানো হয়েছে বাচ্চাদের জন্য, একটা বড় পাঙ্গাস মাছ। আর আমার বাচ্চারা তো পাঙ্গাস ভালোই পছন্দ করে এখন, কারণ পাঙ্গাস মাছটাতে একদম কাটা নেই। পাঙ্গাস মাছটা আমার অনেক আগে থেকেই অনেক প্রিয় ছিল। মানে আমাদের বাসায় অত একটা পাঙ্গাস মাছ রান্না হতো না, যখন আমি করতাম তখন তো পাঙ্গাস মাছ আনতো নানায় বা নানি বলতো পাঙ্গাস মাছের কথা, কিন্তু আমার নানি কখনো পাঙ্গাস মাছ খায় না। আমি দেখতাম যে পাঙ্গাস মাছ অনেক অপছন্দ করছে, কিন্তু আমি ভাবতাম মাছ তো মাছই, এত মজার মাছটাকে কে অপছন্দ করে। তো কথা বলতে বলতে মাছগুলো হচ্ছে কেটে নিলাম। এখানে গুলশা মাছ এনেছে, আর হচ্ছে হলো পাবদা মাছ। পাবদা মাছটাও আমার অনেক প্রিয়। তো এই যে আমি বিড়ালটাকে, আমাদের এই বাসাতেই থাকে এই বিড়ালটা পিছনে। তো এই বিড়ালটা হচ্ছে এমনি দেখা যায় ভালো, কিন্তু অনেক দুষ্টু, যে কিছু পাইলেই সব খেয়ে ফেলে। মানে রান্না করা তরকারি থেকে মাছ এমনভাবে খেয়ে ফেলবে মনে হবে যে ওর জন্যই মাছগুলো রান্না করে রাখছি, এমন করে খায়। তো আমি হচ্ছে কখনো ওকে মানে মাঝে মধ্যে আমার ওর মারতে ইচ্ছে করে, কিন্তু মারি না, কেন যেন অনেক মায়া হয়। মানে সাবধানে রাখি জিনিসপত্র। ও তো হচ্ছে বোবা পানি, ও তো বুঝে না। তো মাঝে মধ্যে অনেক জিদ হয়। তো ওর জন্য একদিন হচ্ছে শুধু শুধু ভাত খেতে হয়েছে রাত্রে, কারণ দুপুরবেলা তরকারি রান্না করার পরে ওইটা আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম রাতের জন্য। ও হচ্ছে সব মাছ খেয়ে ফেলছে ওই তরকারির উপর থেকে উঠায় উঠায়। তো ওই তরকারি তো খাওয়া হয়নি। তো এই জন্য আমার অনেক মন খারাপ হয়েছিল, ভাবছিলাম ওরে পিটাবো, কিন্তু ওরে দেখলে আর ওকে কিছু বলতে ইচ্ছে করে না। তো ওর জন্য হচ্ছে আমি আরও মাছের কাঁটা যেগুলো থেকে যায় তরকারি মাছ ওইগুলো হচ্ছে ওগুলোকে রেখে দিই, ও খেয়ে নেয়। বাড়ির এই ঘরের সামনে গেটের সামনে রাখলে ও এসে খেয়ে চলে যায়। তো দেখি ভালো হয় নাকি না, এমনই বজ্জাত থাকে। তো ওকে কাঁটা দিতেছিলাম, ও কাঁটা খাবে না। তো আমি ওরে বলতেছিলাম, তুই মাছের কাঁটা খাবি না, তুই কি মাছ খাবি? তো ওর পেটাটা দিয়েছি, দেখছিলাম পেটাটা না খেয়ে চলে গেল। এখন যদি মাছটা দিতাম, গপ করে মাছটা খেয়ে ফেলতো। তো আমার হচ্ছে বিড়ালকে অনেক ভালো লাগে, কুকুরের থেকে বেশি বিড়ালকে আমার বেশি ভালো লাগে। আর তো এই যে আমি কথা বলতে বলতে হচ্ছে মাছটা ঘষে নিলাম। বড় যেহেতু মাছটাকে 3 ভাগ করে নিয়েছি, পাঙ্গাস মাছটাকে আমি কোনোভাবে ধরতে পারতেছিলাম না, এত বড়, আমার হাত ব্যথা হয়ে গেছিল। তো তার জন্য হচ্ছে আমি প্রথমে হলো 3 টুকরা করে নিলাম, বড় বড় মধ্যখান দিয়ে 3 টুকরা করে নেওয়ার পরে মাছটা কাটতে সুবিধা হয়। তো আমি সবসময় বেশি বড় মাছ হলে 3 টুকরো করে কাটি। তো আমি প্রথমে ভাবছিলাম যে পাঙ্গাস মাছটা কেটে আনি নাকি, পরে হচ্ছে কেটে আনলে ঘষে নেওয়া যেত না, তো কালাই থেকে যেত। তার জন্য আর কি একটু কষ্ট করে কেটে নিলে পরিষ্কার করে ছন্ন করে খাওয়া যায় আর কি, মানে সাদা করে একটু ছোট ছোট করে টুকরো করতেছি। মানে আমার বটিটা দিয়ে আমি একদিন বাঁশ কাটছিলাম একটা লার্কি, তার জন্য আমার বটিটা নষ্ট হয়েছে। এই জন্য এখন মাছ কাটলে মাছটা বেকা হয়ে যায়। চলে আসছি আমার রান্নাঘরে। তো বিলাই আর কুকুরের বাচ্চা, 3টা কুকুরের বাচ্চা আমার একসাথে ধরছে। তো আমি তো পুরো ভয়ে ঘরে চলে আসছি, যদি আমরা আবার কামড় টামড় দিয়ে দেয় একা পাইয়া। তার জন্য মানে কুত্তাগুলোই মনে হইতেছিল আমার এখনই দিবে মাছ না দিলে। তো মাছের যে আবর্জনা ছিল, পেটামেটা কালসা, এগুলো কুত্তার দিয়ে জলদি করে চলে আসছি। কারণ আমি কুকুরে অনেক ভয় পাই, কুত্তা যাই হোক আমি অনেক ভয় পাই। আর এই পাঙ্গাস মাছটা এত তেল ছিল, পাঙ্গাস মাছটা তেলের কারণে মানে আমার সব কিছু একদম তেল গাছটা হয়ে গেছিলো। তো যেই দিনই হচ্ছে পাঙ্গাস মাছ আনা হয় বা কাটা হয়, ওই দিন আমার পুরো কিচেন রান্না করার পরে
হুইল ফাঁকি দিয়ে ধুতে হয়, কারণ না হলে পুরো চুলার পরে পাঙ্গাস মাছের গন্ধ আসে। আর হচ্ছে তেল চিটচিটে, তো আর আমার তেল চিটচিটে কিচেন পছন্দ না, তো আমি আজকেই মাছ কুটে রান্না করে কিচেন পরিষ্কার করে একদম গোসল করছি হচ্ছে বিকেল 5টা 5:30 বাজে, কারণ আমি আজকে এক ভুল কাপড়ও ধুইছি, তার জন্য অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, নিজেরাই তো খাবো, অত সমস্যা নাই। বাচ্চাদের হচ্ছে ছেলেকে আর মেয়েকে হলো মাছ ভেজে দিয়ে ওদের ভাত খাইয়ে দিছি, আর 1-1:30টার দিকে তারপরে হচ্ছে আমি খাতির জমা রান্না করে গোসল করে কাপড় ধুয়ে তারপরে হচ্ছে করছি। তো যেহেতু পাবদা মাছের মধ্যেও কিন্তু একটা কালো কালো থাকে যে পানিতে থাকার কারণে, তো ওইটাকে হচ্ছে আমি ওই মাছ ধোয়ার মাজুনিটা দিয়েই আলাদা করে করে একটা করে করে ঘষে নিতেছিলাম। মাছ দেখতে সুন্দর না হলে কিন্তু রান্নার পরে কাউকে খেতে দিলেও মনে হবে মাছের মধ্যে কালো থাকে, যত সুন্দর করে রান্না করেন না কেন। তো সবসময় হচ্ছে আমি অনেক ঘষে ঘষে মাছকে ধুই, মানে পাবদা মাছ তো একদম সাদা হয়ে যায়, পাবদা মাছ দেখতেও ভালো লাগে। এক এক করে ঘষে ডলে তারপর রেখে দিলাম। আর এই মাজুনিটা কিন্তু শুধু মাছ ঘষার জন্যই রাখা, তারপর কেউ ভাইবেন না আমি এটা দিয়ে আবার হাঁড়ি পাতিল মাজি। তো আমার 2টা মাজুনি, তো ওইটা একটা দিয়ে থালা বাসন পাতিলা মাজা হয়, আরেকটা দিয়ে মাছ, শুধু ওটাতে মাছই মাজা হয়। তো এখন হচ্ছে প্রায় রাত 1টা, তো তখন হচ্ছে ভয়েস দিতেছি, কারণ ছেলে যখন জাগনা থাকে তখন হচ্ছে ভয়েস দেওয়া যায় না, দুষ্টামি করে বা কথা বলে, আমাকে এসে একটা প্রশ্ন করে। তো ভাবলাম আজকে রাতেই হচ্ছে দিয়ে ভয়েস দিই, না হলে কি হয় ভিডিও করা তো হয় কিন্তু কোনো ভিডিও আর এডিট করে ছাড়া হয় না। তো এখন থেকে ভাবলাম হচ্ছে সারাদিন যাই করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কেমন লাগে আমাদের যেই কয়জনই হচ্ছে দেখেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ মাঝে মধ্যে হচ্ছে ভিউ দেখে আর ভিডিও করতে ইচ্ছে করে না। যেহেতু আমি সারাদিন ঘরেই থাকি, মানে আমি একদমই ঘরে থাকি, আমি যেখানেই থাকি না কেন আমার ঘর আমার অনেক পছন্দ। আমার কারো বাসায় কারো কোথাও বেড়াতে যাওয়া মানে আমার একদম পছন্দ না। আমি কোথাও গেলে আমার কোথাও ভালো লাগে না, মানে আমার ঘর। তো আমি হচ্ছে ছোটোকাল থেকে আমি বাহিরে ঘোরাঘুরি, কোথাও যাওয়া আসা, কারো বাসায় বা আড্ডা দেওয়া আমার একদমই কম পছন্দ। মানে আমি যাদের সাথে আড্ডা দিব তারা হচ্ছে সীমিত কিছু লোক, বা আমার বাসায় এমন না আমি কোথাও যাই না বলে কেউ যে আসে না। তো আমার বাসায় কিন্তু বিকেল হলে কেউ আসে, কিন্তু ওগুলো তার ভিডিও করা যায় না, তখন হচ্ছে সবাই বসা থাকে। তো যখন একদম একা থাকি তখনই হচ্ছে ভিডিও করি, না হলে আমি কারো প্রাইভেসি নষ্ট করি না, কারণ সবাই তার আসতে চায় না ক্যামেরাতে, আর আমি কাউকে নেইও না ক্যামেরায় আমার ভিডিওতে। যখন আমি রান্না বান্না করি বা আমি একা থাকি তখন আমি ব্লগগুলো করি। তো এই আর কি। তো আমার যে ফ্যামিলি মানে আমার কিছু মানুষ মানে আমাকে অনেক উৎসাহিত করে, নর্মালি বলে ভিডিও ছাড়িস না কেন, ভিডিও দিবি, মানে অনেকেই বলে। তো মাঝে মধ্যে ওনাদের জন্য হচ্ছে ভিডিও ছাড়তে ইচ্ছে করে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে ট্যাংরা মাছগুলো হচ্ছে ধুয়ে নিলাম। এই মাটির হাতানিটাটা কিন্তু ধার অনেক, আমার হাতটা মানে পুরো জ্বলতেছিল। এই যে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব ছোট ছোট পোলটা করে। আর মাছের তো এখনও দাম অত একটা কমেনি, কিন্তু সবজির দামটা অনেক কম, মাছটার দাম কবে কমবে কে জানে। আর আমার ছেলে মেয়ে তো কোনো মাছই খেতে চায় না, শুধু পাঙ্গাস মাছটা একটু খায়, আর মানে রুই মাছ এইগুলো একটু বড়ো মাছ হলে একটু ভেজে দিলেই খায়, কিন্তু কোনো ছোটো মাছ বা কিছুই খায় না। শুধুই মুরগি ওদের জন্য হচ্ছে মুরগি রান্না করতে হয় 12 মাস। এই যে পাঙ্গাস মাছটা, এই যে 2টা কুত্তা কেমন যে করতেছিল মনে হইতেছিল এখনই এসে আমাকে কামড় দিল, শয়তান 2টা কুত্তা। মানে অনেক পাজি, মানে আপনাকে কিছু করতে আসলে মানে আপনার সামনে আরো উল্টা চলে আসবে হা করে কামড় দিতে। তো আমি তো অনেক ভয় পাই কুকুরে। এই যে আমি মাছগুলো কেটে নিছি,
আর এখানে কেটে নিছি হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করব, টমেটো, তারপরে পেঁয়াজ, সাথে হচ্ছে মাছগুলো যেটুকু ভাজবো ওইগুলি। যেহেতু ছেলে মেয়ে ভাত খেয়ে ফেলছে, এখন আর আমার রান্না করার এনার্জি নেই। মানে আমার ছেলে মেয়ে ভাত না খাওয়া পর্যন্ত আমার অনেক রান্না করার কী খাবে, তো ওর জন্য অনেক পাগল, মানে অস্থির হয়ে যায়। কিন্তু খেয়ে ফেললে আর আমার ভিতরে মানে রান্না একটা করলেই হবে এমন আর কি। তো আমার জন্য হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো ভাজি করলাম, কাঁচা কালো জিরা দিয়ে, শুকনো মরিচের ফোড়ন দিয়ে, একটু পানি দিব না। এই ভাজিটা হচ্ছে এভাবে ঢেকে করলে একদম মিষ্টি কুমড়ার পানি দিয়ে ভাজিটা করলে মিষ্টি কুমড়ার ভাজিটা অনেক মজা হয়। তো কারা কারা কাঁচা মিষ্টি কুমড়ার ভাজি খান কমেন্ট করে জানাবেন। তো এখনও হচ্ছে অনেক কাজ, তো আমার এখানে প্রায় 3টা বেজে গেছে। আমার তো অনেক খিদে লেগে গেছে, মানে আমি খিদে হচ্ছে বহুত খারাপভাবে খিদেটা লাগছে। কারণ আমি সকালবেলা শুধু 1 কাপ চা খেয়েছি, আর কিছুই খাইনি। মানে আমি সকালবেলা কিছুই খাই না, পরোটাও আমার খেতে ইচ্ছে করে না। তার জন্য হচ্ছে হয়তো আমার অনেক খিদা লেগে গেছে। যেহেতু আমার আর থাইরয়েডের সমস্যা আছে, তো আমি যদি মানে একটু দেরি করে খাওয়া দাওয়া করি, মানে অনেক বেশি খিদা লেগে যায়, তখন আমার হাত পা অনেক কাঁপে বা আমার মাথা ঘুরায়। তো আমি হচ্ছে ভাতগুলো তো নিচে কিন্তু খেতে পারিনি, কারণ আমি যেদিন মাছ কুটি ওই দিন আমার আর ভাত খেতে পারি না, কারণ আমার সব জায়গাতে মাছের গন্ধ আসে। তো কিছুই করার নেই, এই যে সংসার এটুকু সব নিজেরই করতে হবে। তো ভাত খাওয়ার পরে আমি আসছি হলো মাছটা ভেজে রেখে দিই, যদি মেয়েকে একটু পরে আবার কয়টা ভাত খাইয়ে পড়তে পাঠাবো। তার জন্য হচ্ছে ভাবলাম ভেজে শুকনো এই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে যেই করে ওই ভাজা করে ওইটাই করি। আর টমেটো দিয়ে ভুনা করার ইচ্ছে হলো না, আর শক্তিও নেই। এখনও হচ্ছে অনেক কাজ বাকি, ঘর মুছতে হবে, তারপরে হচ্ছে শুভরাত এসে পড়ছে। তো খাটের যে কর্নারগুলো খাটের নিচে ওইগুলো সব কিছু একটু ভালো করে ডিপ ক্লিন করতে হবে। তো ভাবলাম এখনই করে ফেলবো। তো আমি এখানে রান্নাও করতেছিলাম, তো সব কাজ একটু করে চাপাচ্ছিলাম। তো আমার এভাবে করলে হয় কি, সব কাজগুলো জলদি ঝটপট হয়ে যায়। তো এই যে আমার মাছটা পেঁয়াজটা একদম করকরে ব্রেস্তা হয়ে গেছে, আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এই ছিল